নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আগের এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম শাপলা দিয়ে চিংড়ির তরকারি। আপনারা অনেকেই শাপলা দিয়ে চিংড়ির তরকারির রেসিপিটা পছন্দ করেছেন। আজ আবারও আমি একটা ভিন্ন রেসিপি নিয়ে এসেছি, শাপলার ভেলা ভাজা কিংবা শাপলার বড়া। শরৎকালে বাজারে কিন্তু শাপলা অ্যাভেলেবেল থাকেই। আমি বাজার থেকে এক আটি শাপলা নিয়ে এসেছি। শাপলা কিনে এনে বেশি দিন রাখা যায় না বাড়িতে, তাহলে নেতিয়ে যায়, নেতিয়ে গেলে প্রপারলি কাটা যায় না। যাই হোক, শাপলা টাটকা অবস্থায় করে নিতে হয়। আমি প্রথমে একটু লম্বা লম্বা করে শাপলার ডাঁটাগুলোর কিছু পিস করে নিলাম। পিস করার পর আগে থেকে কিন্তু খোসা ছাড়ানো চলবে না। খোসা ছাড়ানোর আগে ভালো করে এই শাপলার ডাঁটাগুলোকে ধুয়ে নিতে হবে। খোসা ছাড়ানোর পর ধুলে এই শাপলার মধ্যে জল ঢুকে যাবে, যেহেতু শাপলার ডাঁটাগুলো একটু স্পঞ্জি টাইপের হয়, তাই জল ঢুকে যাবে, তখন সেটা খেতে একদমই ভালো হবে না। তাই খোসা ছাড়ানোর আগে ভালো করে জলটা আমাকে দিয়ে ধুয়ে নিতে হবে। ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর খুব আলতোভাবে খোসাগুলোকে এইভাবে টেনে টেনে ছাড়িয়ে নিতে হবে। এরপর হচ্ছে এই শাপলার বড়া বা শাপলার ভেলা যে আপনারা বানাবেন, তাই শাপলার ডাঁটাগুলোকে মোটামুটি সবকটাই সমান পরিমাণে টুকরো করতে হবে। আপনারা যে মাপের বানাতে চাইছেন শাপলার বড়াগুলো, সেই মাপের করেই কিন্তু টুকরোগুলো করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি মোটামুটি 1 আঙুল লম্বা সাইজের করেছি। আপনারা ইচ্ছা করলে এর থেকে ছোট সাইজও করে নিতে পারেন। আমি এইভাবে সবকটা শাপলার ডাঁটার আঁশ ছাড়িয়ে বা খোসা ছাড়িয়ে যাই বলুন না কেন, আমি একই মাপে টুকরো টুকরো করে কেটে রাখলাম। এই শাপলার বড়া বা শাপলার ভেলা ভাজা খুব সহজেই খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়, আর শাপলা পরিষ্কার করে ছাড়ানো খুব একটা কঠিন কাজ নয়। দুপুরবেলায় গরম ভাতের সাথে কিংবা সন্ধেবেলায় চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে এই শাপলার বড়া কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার সবকটা ডাটা ছাড়ানো হয়ে গেছে শাপলার। এরপর আমি শাপলার ভেলাগুলো বানিয়ে নেব। আমি এইভাবে খোসা ছাড়ানো কয়েকটা শাপলার টুকরো হাতে সাজিয়ে নিচ্ছি। ছোট বড় ডাটাগুলো কাটা হলে সেগুলো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আমি নিয়ে নিয়েছি কাঠের টুথপিক। এক একটা শাপলার টুকরো এই কাঠের টুথপিকে ভালো করে গেঁথে গেঁথে এটা ভেলা বানিয়ে নিতে হবে। আপনারা কিন্তু কাঠের টুথপিক যদি না থাকে, বাড়িতে যদি একদম পরিষ্কার ইউজ না করা নারকেলের যে শলা থাকে সেটাও যদি থাকে, সেই নারকেলের শলা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আমার ঘরে কাঠের টুথপিক অ্যাভেলেবেল ছিল, তাই কাঠের টুথপিকেই আমি করে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার একটা ভেলা রেডি। এইভাবেই আমি বাকি ভেলাগুলো এইভাবে সুন্দর করে বানিয়ে নেব। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি ঘরে থাকা চটজলদি জিনিসপত্র দিয়েই এবং ঘরে থাকা সরঞ্জাম দিয়েই আমি কিন্তু আমার রান্নাগুলো দেখানোর চেষ্টা করি। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আমার যে পুরনো রেসিপিগুলো অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তার কিছু রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। এছাড়াও আপনারা যদি আমার চ্যানেলে যান, তাহলে পুরনো আরও কিছু রেসিপি আপনারা দেখতে পারবেন।
আর আমি আমার রান্নায় কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি সেগুলো কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। আপনাদের বাড়ির মেম্বার অনুযায়ী আপনারা এই শাপলার ভেলাগুলো বানিয়ে নেবেন, যে যটা করে পিস খাবেন সেই অনুযায়ী বানিয়ে নেবেন। আমি মোটামুটি 5টা বানিয়ে নিয়েছি। শাপলার ভেলাগুলো অন্যদিকে বানিয়ে রাখা হয়েছে। এরপর আমি ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি বেসন, মোটামুটি 3-4 চামচ মতন আমি বেসন নিয়ে নিচ্ছি। যত পরিমাণ আমি বেসন নেব ঠিক তার হাফ পরিমাণ আমি নিয়ে নেব চালের গুঁড়ো। এই বেসনের সাথে চালের গুঁড়োটা ইউজ করলে এই শাপলার বড়াটা যেমন সুস্বাদু হবে ঠিক তেমনই মুচমুচে হবে। আর মুচমুচের বড়া খেতে তো আমাদের সবারই খুব ভালো লাগে। চালের গুঁড়োর সঙ্গে নিয়ে নিলাম আমি হাফ চামচের কম কালো জিরে, আর 1 চিমটে মতন আমি নিয়ে নিলাম খাবার সোডা, হাফ চামচ নিয়ে নিলাম জিরের গুঁড়ো, হাফ চামচ মতন নিয়ে নিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেরকম ঝাল খাবেন তেমনই আপনারা সেটা ইউজ করবেন। আমি হাফ চামচ নিয়ে নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর নিলাম পরিমাণ মতন হলুদ, আর খুব সামান্য চিনি। চিনিটা দিয়ে দিলাম টেস্টের জন্যে, যাতে ঝাল মিষ্টি নোনতা এইভাবে যেন টেস্টটা ব্যালেন্স হয় সেইভাবেই নিলাম। এবার সব মশলাগুলো একটা চামচের সাহায্যে ভালো করে আপনারা মিশিয়ে, এরপর অল্প অল্প জল ব্যবহার করে ব্যাটারটা ভালো করে তৈরি করে নিতে হবে। প্রথমেই বেশি জল দেবেন না, প্রথমে বেশি জল দিলে বাবলস চলে আসতে পারে, তাই অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করব। আমি আরেকটু জল দিয়ে নিলাম। এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না, আবার একদম ঘন হবে না, ব্যাটারটা মিডিয়াম হবে। চামচ দিয়ে খানিকক্ষণ ব্যাটারটা করে নেওয়ার পর হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম, এবং ভেতরে কোনো বাবলস আছে কিনা সেটাও কিন্তু আমি হাতের সাহায্যে চেক করে নিলাম। দেখতেই পাচ্ছেন ব্যাটারের থিকনেসটা এরকমই হবে, খুব পাতলাও না আবার খুব মোটাও না। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর কিছুটা গরম তেল আমি ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। গরম তেল ব্যাটারের সাথে মিশিয়ে নিলে কোনো বড়া বা চপ খুব সুন্দর ক্রিস্পি হয় এবং কড়াইয়ের সাথে লেগেও যায় না। তাই গরম তেলটা আমি খুব ভালো করে বেসনের ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর খুব সাবধানে শাপলার ভেলাগুলো এক একটা করে বেসনে চুবিয়ে গরম তেলে আমি দিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে দেবেন। গ্যাস যদি হাই ফ্লেমে থাকে তাহলে উপরের বেসনের কোটিংটা খুব তাড়াতাড়ি পুড়ে উঠবে আর ভেতরের শাপলাগুলো কাঁচা থেকে যাবে। তাই শাপলার বড়া বা ভেলা আপনারা যাই বলুন না কেন সেটা মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিতে হবে। শাপলার বড়াগুলো ভাজার সময় প্রথমে কিন্তু 5 মিনিট মতন নাড়াচাড়া করবেন না, মিডিয়াম আঁচে রেখে দেবেন। এক পিঠ খুব ভালোভাবে হয়ে গেলে তারপরে কিন্তু এটা আস্তে আস্তে উল্টাবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার এই শাপলার ভেলা ভাজা হয়ে এসেছে প্রায়, বেশ লালচে লালচে করে আমি এটা ভেজে নিচ্ছি। খুব সাবধানে ভাজতে হবে যাতে ভেতরে যে আমি কাঠিগুলো দিয়েছি সেগুলো যাতে বেরিয়ে না যায় এবং শাপলাগুলো যাতে তার থেকে বেরিয়ে না আসে। এইভাবে কিন্তু আমি আলতোভাবে মিডিয়াম গ্যাসে আমি শাপলার ভেলাগুলো ভেজে নিলাম। দেখি কীরকম সুস্বাদু মনে হচ্ছে, গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর যায়।
আমার তো এমনি শুধু শুধু খেতেই খুব ভালো লাগে ঘুরে ফিরে। যাই হোক, এইভাবেই আমি বাকি ভেলাগুলো ভেজে নিলাম। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন শাপলার বড়া বা ভেলা, এবং কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। আমার সঙ্গে থাকার জন্য, আমার রেসিপিগুলো ফলো করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা কে কি রেসিপি আর দেখতে চান সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদের ইচ্ছে মতন এবং আমার সাধ্য মতন সেই রেসিপিগুলো আপনাদের সামনে ঘরোয়া পদ্ধতিতে তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।